ভাবনা মুখের আরেক এপিসোডে আজকে স্বাগত নয়, news.citizens সেটা আজকের থেকে শুরু করছি। আমাদের দেশ দুটো ক্রাইসিসে ভোগে। এক হচ্ছে ফরেনাররা আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো কিনা, আর দেশটাকে নিজের হাতে কি করে জ্বালানো যায়, সরকার নিজের দেশকে কিভাবে জ্বালাবে, তার জন্য বাচ্চা ছেলেদেরকে অ্যারেস্ট করবে, অমুক করবে। গভর্নমেন্টকে তো আর অ্যারেস্ট করা যায় না, তাই তাদের নাম যাই হোক না কেন, ভারতীয়রা অ্যারেস্টেড হয়ে যান আমাদের দেশকে চালাতে গিয়ে। তার কারণ হচ্ছে আমরা গ্রককে বোঝার চেষ্টা করছি, কিন্তু উড়িষ্যার একটা টাউনে এরকম একটা মানুষ আছে যার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি না। লোকটা একটা ধুতি পরে রয়েছে, একটা গেঞ্জি পরে রয়েছে, এর শার্টটা আমাদের গণতন্ত্র শিক্ষিত মানুষদের হাত ধরে, মানে মীনাক্ষী গোস্বামী, দীপশিতা ধর, আমাদের দেশে যারা কানহাইয়া কুমার, যারা অরবিন্দ কেজরিওয়াল, আমি অশিক্ষিতদের কথাই বলছি না, কারণ তাদেরকে নিয়ে বলার মতন হাজারো হাজারো চ্যানেল যাদেরকে আপনারা দেখেন। কিন্তু আমাদের দেশে শিক্ষিত মানুষেরা যারা বাড়িতে বসে রয়েছে, তারা এই লোকটির শার্টটাকে চুরি করেছে। যখন আমি শিমলিপাল গেছি বেড়াতে দোলের জন্য, তো খুব সিরিয়াসলি সবকিছু দেখছিলাম। কি জঙ্গল দেখতে এলাম, না জঙ্গলের ভেতরে মানুষদেরকে দেখতে এলাম, না মানুষদের ভেতরে হিংস্র জন্তুকে দেখতে এলাম। তখন দেখলাম যে আমাদের দেশ শিমলিপাল থেকে ফেরার পরের দিন নাগপুর জ্বলছে। পাকিস্তান থেকে লোক আসেনি, বাংলাদেশ থেকে লোক আসেনি, আমাদেরই ভারতীয়দের ভেতরে যে পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, আফ্রিকা, জার্মানি, ফ্রান্স, আমাদের দেশে হিটলার, আমাদের ভেতরে রাবণ, আমাদের ভেতরে ইন্দ্রজিৎ যারা রয়েছেন, দুর্যোধন যারা রয়েছেন, তারাই আগুনটাকে পুড়িয়েছেন। আমি কোনো পার্টির নাম করছি না, কারণ আমাদের দেশে এখনো কোনো পার্টি জন্মায়নি যে আপনার বাবা মার পাশে দাঁড়াবে বলে তৈরি হয়েছে। তারা হাঁটতে রাজি, তারা কাঁদতে রাজি, তারা খুন হতেও রাজি, খুন করতেও রাজি। যদি ইতিহাসের পাতা উল্টে দেখেন, অরঙ্গজেবকে বাদ দিন, আমরা একে নিজের সঙ্গে হানাহানি করে বাইরের থেকে লোক ডেকে তাদেরকে রাজা রানী বানিয়েছি। একমাত্র ভারতবর্ষ সেই দেশ, তাই বিশ্ব জুড়ে প্রচুর মুসলিম কান্ট্রিজ পাবেন, খ্রিস্টান কান্ট্রিজ পাবেন, একটাও হিন্দু দেশ পাবেন না, কারণ আমরা নিজেদেরকে ভালোবাসি না। আমাদের ঈশ্বরও এক নন, হাজারো হাজারো ঈশ্বর, কারণ প্রত্যেকটা ভারতবাসী নিজেকে এত ইম্পর্টেন্স দেয়, সে পাশের লোকটাকেও মানে না। যখন কেউ চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে আমাদের দেশে ডিভোর্স বেড়ে যাচ্ছে, সেটাই তো স্বাভাবিক। আমাদের দেশে বাচ্চারা তার বাবা মাদেরকে ভালোবাসে না, আবার 21 বছরের পর বাবা মা বাচ্চাদেরকে ভালোবাসেন না, তারা কোনো সিস্টেম করে যাননি। ছোটবেলায় যখন এসোসিয়াই লিফলেট দিত হাতে, তখন বলতো এভরিথিং ইজ পলিটিক্স। ঠিক এভরিথিং ইজ পলিটিক্স এর ভেতরে আপনার বাবা মার পাশে আমাদের দেশের জনগণের সরকারের জনগণ কেউ পাশে দাঁড়াবে না। আমাদের দেশে এমন একটা সংস্থা করি, আমি সংস্থার নাম দেব না, কারণ আমি সংস্থাকে আমি রেসপেক্ট করি। মানুষেরা আনরেসপেক্টেবল হতেই পারেন, তারা রেসপেক্টেবল সংস্থা চালান, কিন্তু মানুষগুলো খচ্চর হতেই পারে। তারা মানুষের পাশে দাঁড়াবে না, ঠিক করেছে ম্যাগাজিনের পাশে দাঁড়াবে, তার বাজেট প্রায় 20,000 টাকা। তারা নিজেরাই বললেন 2 বছর আগে যে ভাঙড়ে কিছু মানুষ ঋণ নিয়েছেন, এটা সুন্দরবনে আছে, ব্যারাকপুরে আছে, শ্রীরামপুরে আছে, বেহালা আছে, ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় রয়েছে। কথামুখের লাইভ যদি শুনে থাকেন, তো আমি একটাই কথা বললাম, ভারতের পুরোনোতম প্রবলেম হচ্ছে সুদ। আমাদের সবজি বাজারে 10% পার ডে। তার মানে আমাদের দেশে যারা ইলেক্টেড লোক, তারাই এগুলোকে ইনকাম করে বেশিরভাগ। কিছু তো ভালো লোক থাকতেই হবে সব জায়গায়। যেমন নাটকের ভালো লোক মন্ত্রী হলে তিনি কিরকম মন্ত্রী হবেন এখন বোঝাই যাচ্ছে। যাদবপুরের বদনাম করছে একটা সরকার, সে ক্ষমা করতে পারছে না, সে বাচ্চাদেরকেও অ্যারেস্ট করে নিচ্ছে। অদ্ভুত দেশ না, নিজের হাতে জ্বলছে। আমরা মোমবাতি জ্বালাই যে কোনো অনুষ্ঠানে গেলে, স্পেশালি অভয়ের জন্য। লাস্ট যে আমরা হাঁটছি, এখনো হাঁটছি, কিছু একটা হবে করছে যখন। তাহলে ভারতীয়রা নিজেদের পাশে কবে দাঁড়াবে, এটাই হচ্ছে 2025-এর প্রশ্ন। মানে আপনি আপনার পাড়ার মানুষদের পাশে কবে দাঁড়াবেন? এর বাদে যা দেখছেন সবই রিপোর্ট। একটা মানুষকে মারলো, রিপোর্ট। 50 কোটি টাকা পাওয়া গেল কারোর বাড়ি থেকে, রিপোর্ট। 4টে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারের মৃত্যু হলো, বাদবাকি লোক বেঁচে হাসপাতালে গেলেন, রিপোর্ট। কিন্তু আমাদের দেশের লোকেরা যারা মেডিক্লেম দেয়, তারা গভর্নমেন্টের বাজেটের চেয়ে বেশি খরচা করে,
সেই গভর্নমেন্ট এখনো মেডিক্লেম মানুষদেরকে সরকারি হাসপাতালের ভেতরে অ্যাসিওর সিট দিতে পারেনি। আমাদের দেশে ব্যবসায়ীরা যারা জিএসটি দেন লাখো 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 টাকা, সেটাই দেখবেন যে গভর্নমেন্ট বলছে আমরা লাখো 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 টাকা তুলেছি, সেই ব্যবসায়ীদেরকে মেডিক্লেম সরকারি হাসপাতালের ভেতরে দিতে পারে না। সেই মানুষেরা যারা জিএসটি পে করছেন মেডিক্লেমে আবার জিএসটি দিয়ে আবার কোনো গভর্নমেন্টের হাসপাতালে না প্রাইভেট হাসপাতালে গিয়ে অপারেশন করার পরে জানতে পারছেন যে তার 1,04,000 টাকা বিল দেওয়া গেল না, মানে ইন্স্যুরেন্স কোম্পানি দিল না, তাকে পকেট থেকে 1,04,000 টাকা দিতে হলো। তার মানে আমাদের সভ্য দেশে এখনো সভ্য মানুষেরা, এখনো শিক্ষিত মানুষেরা, এখনো আইএস মানুষেরা, এখনো আইপিএস মানুষেরা সেই সিস্টেম করতে পারেনি যেটা আপনার পাশে দাঁড়ায়। তাহলে নাগপুর তো হবেই, কারণ কিছু গুন্ডাদের হাতে দেশ চলে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনার নাম হচ্ছে ভারতের খবর হতে পারতো। সেই খবর প্রত্যেকটা চ্যানেল দেখাতে পারতো, প্রত্যেকটা কর্পোরেট যদি ইনস্ট্রাকশন দিয়ে দিত তাহলে একটা ইডিয়েট কখনো আমাদের ভেতরে হেট্রেট ছড়াতে পারতো না, যাদবপুরকে ছোট করতে পারতো না। কিন্তু আমাদের দেশে কর্পোরেট চুপ থাকে যখন একটা সাংবাদিক দেশকে হিউমিলেট করে দিনের বেলায়। আমেরিকা সেটা দেখে, তাই চেনে করে যখন পাঠায় আমাদের এই সাংবাদিকরা অবজেকশন করতে পারেন না। আমাদের দেশের মানুষেরাও এখনো হাঁটেনি, কেন গুজরাটি কেন পাঞ্জাবি লোকেদেরকে চেন করে পাঠানো হলো। খবর সেটা যেটা আপনাকে রিয়াক্ট করাবে। ভাসানে কতবার দুর্গা ঠাকুরকে ভাসিয়ে দিয়েছেন ভাসিয়ে দিয়েছেন ভাসিয়ে দিয়েছেন, কিন্তু যেখানে সোনার দুর্গা, যেখানে পার্মানেন্ট দুর্গা, তাকে তো ভাসানো যায় না। তাহলে ভারতবর্ষের মানুষ টাকা তুলে ভাসিয়ে দিতে পারে, সেই জনগণ আমরা, সেই হিন্দু আমরা, সেই জৈন আমরা, সেই শিখ আমরা, সেই ওড়িয়া আমরা, সেই জাত আমরা যারা একে অন্যের পাশে দাঁড়াতে চাই না। একজন বলল আপনার গেঞ্জি লাক্সের, আপনার আন্ডারওয়্যার জকির, আপনার অমুকটা ত্বকির, যদি সবই প্রাইভেট হয়ে যায় তাহলে দেশের সবকটা সরকারি জিনিসকে প্রাইভেট করে দিন। আর দেশের আর্মিকে তাহলে প্রাইভেট করে দেওয়া হোক, সেটা তো ইন্ডিয়ান। দেশের পুলিশ ইন্ডিয়ান। আমাদের দেশের জনগণ কিভাবে ভাববে সেটা জানে না। সরকারি হাসপাতালে গিয়ে সে এক্সপেক্ট করে সে কোন রকম সুরাহা পাবে না, সে সব নোংরা ঘর পাবে, নোংরা টয়লেট পাবে। সেইখানে ডাক্তাররা যারা হাজারো হাজারো টাকা নেন তারাও অবজেকশন তোলেন না। এটাই হচ্ছে আমাদের দেশের কৃতিত্ব। যারা সরকারি কর্মচারী তারা দেশের ভালো চান না, নইলে নাগপুরে দাঙ্গা হতে পারে না। পুলিশ সেটাকে আটকাতে পারতো, এই কথা কেউ বলতে পারছে না। বলা হলো মহাকুম্ভে কি দারুণ কাজ করেছে পুলিশ, সেই পুলিশ নাগপুরে এসে কি ফেল হতে পারে? প্রশ্নটা আপনাদের রাখলাম। কিন্তু আমার প্রশ্ন শুধু সরকারি কর্মজীবীদের নয়, তাদের দ্বারা কিছু হবে না বোঝাই যাচ্ছে। কিন্তু দেশের মানুষ একটি আঙুল দিয়ে কি শুধু ভোট দেবে? সে কি ভালো ভালো চ্যানেলকে এইরকম টিপে 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 সাবস্ক্রাইব করতে পারবে না? এবার শেয়ার করার সময় টিপে 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 কি শেয়ার করতে পারবে না? সে কি দুটো লাইন লিখতে পারবে না? ইউটিউবে গিয়ে অসাধারণ বলেছেন, আপনারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আমরা বড় বড় চ্যানেলটাকে বন্ধ করে দিলাম, সাবস্ক্রিপশন দেব না, টিভি দেখব না, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠাতে আমরা এক হব। সুখবর অনেকগুলোই আছে, সেগুলো সময় আসলে আপনাদেরকে দিতে থাকবো। কি করে 34টা মানুষ তাদের বাড়িকে দিয়েছেন, যারা রাস্তায় হেঁটে দেশটাকে এক করার চেষ্টা করছেন কোনো একটা মুভমেন্টের নামে, যে দেশটাকে সবুজ করে দেব, দেশে রক্তের অভাব হবে না, দেহ দানের কথা বলছেন। এরকম কিছু মানুষ যারা দেশটাকে ভালোবেসে বেরিয়ে পড়েন তাদেরকে কেউ গুরুত্ব দেয় না, আমরা দিই। আমি news.citizen সেজন্য শুরু করলাম। ভাবনামুখ থেকে যাবে শুধু কালচারের জন্য, আর বাদ বাকি পলিটিক্যাল খবর, যেটা আমাদের দেশের সোশ্যালিজমেরও খবর হতে পারতো, যতদিন না আমাদের দেশের মানুষ আর যারা রাজনীতি করে তারা দেশটাকে বুঝতে পারছে, রাজনীতির মানেটা বুঝতে পারছে, ততদিন আমরা গোল্লায় থাকবো। গোল্লাটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কের জন্য, কিন্তু আমাদের দেশে গোল্লার আবিষ্কার হলো যাতে আপনি শূন্যতেই দাঁড়িয়ে থাকতে পারেন। সুনিতা উইলিয়ামস দেশে ফিরছেন একটা শূন্য থেকে আর একটা মহাশূন্যে। লোকে ভাবছে তার দেশে ফেরা হলো, আমি বলছি তাকে আর একটা মহাশূন্যে গহ্বরে নিয়ে আসা হলো। তার চেয়ে 9 মাস ওপরে ছিলেন, অনেক ভালো ছিলেন। আপনারা কেমন রাখবেন দেশকে সেটা একদম আপনার হাতের উপরে। নরেশ বি পজিটিভ ফেসবুকে যাবেন, আমি রেগুলার কিছু না কিছু লেখা দিই, একটু মন দিয়ে পড়বেন। পুরো দেশ, সব বাচ্চারা, সব স্টুডেন্টরা আপনার দিকে তাকিয়ে আছে।
আপনি কি শিব মন্দিরে গিয়ে ঘন্টা নাড়বেন, না শিবের কথা মতন দেশের পাশে দাঁড়িয়ে দেশটাকে গর্বিত একটা দেশ করবেন, নাকি দাঙ্গার খবর শুনতে শুনতে আপনার মৃত্যু ঘটবে? সবই আপনার হাতে। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন। শোনার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন।